নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কাতলা কালিয়া তো অনেক খেয়েছেন, আজ আমি আপনাদের করে দেখাবো বোয়াল কালিয়া। তো চলুন রান্নাটা কিভাবে করেছি একবার দেখিয়ে দিই। প্রত্যেক দিনের মতন আজও আমি সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, আর বাজারে গিয়ে দেখতে পেলাম বোয়াল মাছ। তো সঙ্গে সঙ্গেই মাছটিকে আমি কিনে নিলাম। মাছটির ওজন হয়েছিল 1 কেজি প্রায়। এবার চলুন মাছটিকে ভালো করে কেটে নেব। তার আগে দেখাই বোয়াল মাছের কত বড় দাড়ি, দেখুন। দাড়ি ধরে আমি ঝুলিয়ে রেখেছি। বলতে বলতে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যান্য মাছের তুলনায় বোয়াল মাছটা কিন্তু একটু নরম হয়, তাই আমি পিসগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি প্রথমেই নুন হলুদ, এবং এর সাথে একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, যাতে করে মাছ ভাজার সময় এটা গায়ে না ফেটে ওঠে। সাধারণত আপনারা জানেন যে সমস্ত মাছে আঁশ থাকে না, সেই সমস্ত মাছ কিন্তু ফাটে ভাজার সময়। তো ভাজার আগে যদি তার গায়ে একটু সর্ষের তেল মাখানো হয়, তাহলে সেটা কিন্তু অতটা ফাটে না। কথা বলতে বলতে আমি ওভেনের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। ফাটার ভয়ে আমি একটু ঢাকাও দিয়ে দিলাম, যাতে আমার গায়ে ছিটকিয়ে না আসে। এই দেখুন, কথা বলতে বলতে মাছের একটা পাশ কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় লক্ষ্য করতে হবে যেন এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে একদম লাল লাল করে কড়া ভাজা হয়। মাছটা যত কড়া ভাজা হবে তত শক্ত থাকবে রান্নার সময়, এবং টেস্টও বেশি হবে। কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি মাছগুলোকে তুলে নিলাম। এদিকে আমি গরম মশলা নিয়ে নিয়েছি একটা বাটিতে, সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, 2 এলাচ, 2 গোলমরিচ, 2 লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর নিয়েছি একটু জয়িত্রী। এদিকে অন্য একটা কড়াইয়ে আমি আলাদা করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম আমি সাদা জিরে। জিরেগুলো ফুটে উঠলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারই সাথে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। আগে থেকেই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এটিকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা লঙ্কা বাটা। এবার সমস্ত মশলাগুলোকে আমি আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব। এই কষানো মশলার সাথে এক এক করে আমি অ্যাড করে দিলাম লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো এবং জিরের গুঁড়ো। আপনারা চাইলে গুঁড়ো মশলাটিকে আগের থেকেই একটু জলে ভিজিয়ে রাখতে পারেন, তাতে মশলা কষানোর সময় জল দিতে হয় না। আমি যেহেতু একদম ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলোই মশলার সঙ্গে অ্যাড করেছি, তাই একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য। এই পর্যায়ে ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, যাতে করে গুঁড়ো মশলাটা যেন পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটোটাকে অ্যাড করে দিলাম এই মশলার মধ্যে। টমেটো দেওয়ার পরেও কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ মশলা থেকে না বের হয়। আপনারা আগে থেকেই লক্ষ্য করেছেন, আমি মশলা কষাবার আগেই যখন কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেল কিন্তু পরিমাণে কম দিয়েছি। রান্নাটা আজকে আমি করছি একদম অল্প তেলে। এবার মশলা রেডি হয়ে গেছে, সাথে আমি অ্যাড করে দিলাম জল। প্রচণ্ড গরম পড়েছে, তাই যত তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি এখানে যে মশলাগুলো দিয়েছি মশলার পরিমাণও কিন্তু অনেক কম ছিল। বলতে বলতে জল কিন্তু ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। এবার মাছগুলোকে দিয়ে একটু ঝোলটাকে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই অনেক রকম মাছের কালিয়া খেয়ে দেখেছেন। সাধারণত আমরা বেশিরভাগ কাতলা মাছের কালিয়াটাই বেশি প্রেফার করি,
কিন্তু একবার বোয়াল মাছের কালিয়া করে খেয়ে দেখবেন। অসাধারণ টেস্ট এবং অসাধারণ খেতে। বোয়াল মাছটা সাধারণত একটু গরম পড়লেই বাজারে পাওয়া যায়, তাই এই সময় একদম বাজারে গেলেই আপনারা হাতের সামনে বোয়াল মাছ পেয়ে যাবেন। বাজার থেকে বোয়াল মাছ কিনে নিয়ে আসুন, আর আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। তবে হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন, যেদিন বোয়াল মাছের কালিয়া করবেন সেদিন কিন্তু অন্য দিনের তুলনায় চাল একটু বেশি নেবেন। তার কারণ খেতে খেতে কখন বেশি ভাত খেয়ে ফেলবেন আপনারা নিজেই বুঝতে পারবেন না। বলতে বলতে আমার কিন্তু মাছের রেসিপি একদম রেডি। একবার রেসিপির কালারটা দেখুন বন্ধুরা, কেমন হয়েছে। দেখেই মনে হচ্ছে না যে খাওয়া শুরু করে দিই। আজ কিন্তু আমিও একটু চাল বেশি নিয়েছি, তার কারণ এই রকম টেস্টি মাছের সঙ্গে ভাত একটু বেশিই লাগে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।